মাইকিং করে নিখোঁজ বিজ্ঞপ্তি ঘোষণা করা হচ্ছে গ্রামে গ্রামে। গত সোমবার রাতে 2 মাসের শিশু সন্তান ইসরাফিলকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন মা রেহানা খাতুন, সাথে ঘুমিয়েছিলেন শিশুটির নানি। রাতে ঘুম ভেঙে মা রেহানা খাতুন দেখেন শিশুটি তাদের মাঝে নেই। সন্তানকে না পেয়ে দিশেহারা মা ও স্বজনরা। দেখতেছি মুনি কই, মুনি নিতে নেই। আদরে খুব ই করে মানুষ করতে হবে। আমরা পাশেই দোকানের উপরে বসেছিলাম, বাড়িতে আরো আমাদের চাষিরা ছিল, সবাই এসে দেখে যে বাচ্চা নাই। বড় মার আমার বড় আপা কান্নাকাটি করতেছে। পরে আশেপাশে আমরা মাঠ আছে এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করলাম, রাত্রি মাইক নিয়ে বের হলাম, কিন্তু কোথাও আমরা বাচ্চার কোনো সন্ধান পেলাম না। ঘটনাটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে। প্রিয় নাতির সন্ধান দাবি করে কান্নায় ভেঙে পড়েন নানা নানি। আর মুনিদা কখন তুলে নিয়ে গেছে জানি না, কি যে নিয়ে গেল বাবা আমি জানি না। ওর মাছ আসা উঠেছে, আমার মনে কি হলো। আমার মিয়া হচ্ছে ঘরের তেন হচ্ছে উঠে কছে ও মা আমার আমাদের কয়েছে। আর আমি ওই ঘরের তেন উঠিয়ে চলে আসি, সব জায়গায় খুঁজতেছি, কোনো জায়গায় আর পালাম না। এই যুগে ঘুমন্ত অবস্থায় শিশুর এমন নিরুদ্দেশে আতঙ্কিত এলাকাবাসীও। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেন তারা। আজকে যেমন আমার ননদের বাচ্চা হারাচ্ছে, কালকে তো আমার আপনার সবার বাচ্চা হারাতে পারে। আমরা এই সঠিক বিচার চাই। মার বুকের সন্তান হারা গেলে যে তার কেমন থাকে সে মাই জানে। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যেন বাচ্চাটাকে সুস্থ সুন্দরভাবে আমাদের কাছে ফিরিয়ে দেয়। মাটি খুব অসহায়, তার 3টা মেয়ে হওয়ার পরে একটা ছেলে বাচ্চা হয়েছিল, সেই ছেলে বাচ্চাটাই চুরি হয়ে গেল। এই ঘটনায় শিশুর পরিবারের কেউ অভিযোগ দায়ের না করলেও খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ সাধারণ ডায়েরি করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শিশুটির মামাকে। গত রাতে এই শিশু 2.5 মাস বয়সী এক শিশুকে নিয়ে তার মা এবং নানি শুয়েছিল। রাত অনুমান 10টার সময় দেখছে তার বাচ্চা নাই, শীতানে নাই। এই হইতে বিষয় না, এই ঘটনায় কোনো অভিযোগ ওরা করে নাই। আপাতত আমরা একটা জিডি করে বাচ্চাকে খোঁজাখুঁজির জন্য চেষ্টা করছি। সারা বাংলাদেশে এই মেসেজ দেওয়া হয়েছে, এর উদ্ধার অভিযান অব্যাহত আছে। রেহানা খাতুন ও জিয়াউল দম্পতির 2 কন্যা সন্তানের পর জন্ম নেয় ইসরাফিল।